অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনের আগেই সেজে উঠেছে বামনহাট পাথর মাধাইখাল কালী মন্দির। আগামী 25শে এপ্রিল সকালে মন্দিরে পুজো দিয়েই তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কোচবিহার থেকে কাকদ্বীপ 60 দিন ধরে রাজ্যের প্রতিটি জেলায় জনসংযোগে অংশ নেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জানা গিয়েছে, আগামী 24শে এপ্রিল কলকাতা থেকে কোচবিহারে পৌঁছে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাটে রাত্রি যাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরদিন সকাল 10টায় বামনহাট পাথর সনে ঐতিহ্যবাহী জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির শুভ সূচনা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চলে যাবেন সোজা সাহেবগঞ্জে, সেখানে একটি জনসভায় অংশ নেবেন অভিষেক। তাই অভিষেকের আগমনের আগেই সেজে উঠেছে মাধাইখাল মন্দির। মন্দিরের নতুন করে সংস্কার চলছে, শুরু হয়েছে গ্রিলে রঙের কাজ, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে অনেকটাই উচ্ছ্বাসিত স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এর আগে তারা কোনো বড় মাপের নেতা এখানে রাত্রিবাস তো দূরের কথা, এলাকাতেও পা রাখেননি বলে জানিয়েছেন। বামনহাট পাথরসন মাধাইখাল কালী মন্দির থেকে পুজো দিয়েই তৃণমূলের নতুন এই কর্মসূচির শুভ সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতি চলছে জোর কদমে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্দিরে পুজো দিয়ে তার নতুন কর্মসূচির সূচনা করবেন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছ? একদমই, দেখো, শেষ মানে প্রোগ্রামের আগে যে শেষ প্রস্তুতি তা কিন্তু তুঙ্গে রয়েছে। ইতিমধ্যে কিন্তু যে মঞ্চ রয়েছে বা এলাকাতে জনসভা রয়েছে বা কর্মসূচি রয়েছে সেই নিয়ে কিন্তু প্রস্তুতি খুব তুঙ্গে। সেখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে পুরো এলাকা। তার পাশাপাশি যেটা জানা গেছে যে আজ কিন্তু বিকেল 4টায় কিন্তু তিনি কোচবিহারের যে এভিনসিয়াল কলেজ রয়েছে সেই কলেজের মাঠে কিন্তু অবতরণ করবেন চপারে করে। তারপরে কিন্তু বিকেল 5টায় যে কোচবিহারের যে কুল দেবতা মদন মোহন ঠাকুর, সেই মদন মোহন ঠাকুরের মন্দিরে যে সন্ধ্যা আরতিতে কিন্তু তিনি যোগদান দেবেন। তারপরে কিন্তু এখান থেকেই সোজা 6টার সময় কিন্তু রওনা দিবেন দিনহাটার উদ্দেশ্যে। সেখানটায় আজ যে বামনহাটের মাঠ রয়েছে, ফুটবল খেলার মাঠ, সেখানটা কিন্তু তিনি রাত্রিবাস করবেন। তারপরে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু তোমার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু তিনি যোগদান করবেন। ইতিমধ্যে কিন্তু কোচবিহার জেলা জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি রয়েছে। সেখানটা কিন্তু সাজো রব ইতিমধ্যে কিন্তু, তার পাশাপাশি পুরো পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণ জায়গাগুলো কিন্তু এলাকা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তার পাশাপাশি তোমার তুফানগঞ্জ, দিনহাটা কর্মসূচি রয়েছে, মাথাভাঙ্গায় কর্মসূচি রয়েছে, শীতলকুচিতে কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি কোচবিহার সদর বা উত্তর দক্ষিণ এই এলাকাতেও প্রোগ্রাম রয়েছে। তার পাশাপাশি 26 তারিখ কিন্তু যে তুফানগঞ্জ রয়েছে সেই তুফানগঞ্জে কিন্তু কর্মসূচি করে তিনি কিন্তু আবারও এখান থেকে কিন্তু আলিপুরের উদ্দেশ্যে রওনা দিবে বলে এটি জানা গিয়েছে। মূলত যে কর্মীদের নিয়ে যে জনসভা আছে জনসভা করবেন এবং গ্রামে কিন্তু তিনি ঘুরে বেড়াবেন, মানুষের সাথে জনসংযোগ করবেন। এই জনসংযোগের মধ্য দিয়ে কিন্তু মানুষের সাথে যে একটি মানুষের সাথে মেলবন্ধনের একটা ইসে করে তুলবেন বলে জানা গিয়েছে। এই ভোট সামনে পঞ্চায়েত ভোট রয়েছে, সেই পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে কিন্তু মানুষের সাথে এই জনসংযোগ করার কিন্তু যেটা কথা সেটা জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু পুরো পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু যে মঞ্চগুলো রয়েছে সেই মঞ্চ কিন্তু সেখানে করা হয়েছে, সেখানে কড়া নিরাপত্তা রয়েছে এবং যে রাত্রিবাস করবে সেই রাত্রিবাসগুলো কিন্তু প্রায় শেষ হয়ে আসছে বলে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সেটা সিস্টেম আমরা তৈরি করে ফেলছি। যেদিন ঢুকবেন অর্থাৎ আমাদের 7টার দিকে এখানে আসার কথা, আমরা বরিকি নৃত্যের মাধ্যমে এবং ঢাকি কমসে কম 50টা ঢাকি এবং আমাদের কর্মী সমর্থক বিশেষ করে মহিলার সমর্থকরা রাস্তার দুধারে দাঁড়িয়ে শঙ্কুধ্বনি উল্লুধ্বনির মাধ্যমে তাকে সুস্বাগতম জানাবো এবং তার এই যে নবজাগরণ কর্মসূচি যাতে
আমাদের যে দিনহাটা থেকে শুরু সেটা কাকদ্বীপ অর্থাৎ সমুদ্র পর্যন্ত সুষ্ঠুভাবে হয়, তার বার্তাটা আমরা এখান থেকেই দেবো। আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রের এই বামুনহাটের মতো অত্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলে তিনি পদার্পণ করছেন আমাদের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এই জন্য আমরা সবাই খুশি, সবাই গর্বিত, এবং আমাদের এই দিনহাটা মহকুমা তথা বামুনহাট গ্রাম পঞ্চায়েতের মানুষ আমরা সবাই জনসাধারণ, আপামর জনসাধারণ ওনার আসার অপেক্ষায় রয়েছি। উনি ওনার কর্মসূচি এবং এই আমাদের ঐতিহ্যপূর্ণ এই মাদাইখাল কালী মেলা, যেখানে তিনি পুজো দেবেন আগামী মঙ্গলবার সকাল 10টার সময়, আমরা সকলেই ওনাকে আমরা আগের থেকে আমরা অভিবাদন জানানোর জন্য তৈরি। আমরা খুবই গর্বিত, খুবই খুশি ওনার এই আগমনের জন্য।